আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের একটি জাতীয় দৈনিক প্রথম আলো একটি জরিপ প্রকাশ করেছে। জরিপটা হচ্ছে এরকম যে আগামী জাতীয় নির্বাচনে কোন দল জিততে পারে। তো এই জরিপ অনুযায়ী জামাত হচ্ছে 25.9%, বিএনপি 65.9%, আওয়ামী লীগ 7.2%, এনসিপি 0.8%, জাতীয় পার্টি 0.1%, ইসলামী আন্দোলন বাংলাদেশ 0.1%। তো এই জরিপ নিয়ে একটা বাংলাদেশে বলা যায় যে বিএনপি জামাত ব্যাপকভাবে ফেসবুকে একটা যুদ্ধে লেগে গেছে। বিএনপি যারা অ্যাক্টিভিস্ট তারা প্রচার করার চেষ্টা করছে যে 65% ভোট যেহেতু বিএনপি পাচ্ছে, অতএব বিএনপিতে অনেক এগিয়ে আছে। আবার জামাতের লোকজন বলার চেষ্টা করছে যে আমরা বিএনপির মহাসচিব বলছে যে জামাত 5-6টা হয়তো আসন পাবে, 25% মানেও তো 75-এর মতো আসন পায়। তো এইরকম প্রচার করার চেষ্টা করছে। তো এই যে জরিপ নিয়ে কিন্তু একটা ছোট্ট একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই জরিপে কিন্তু বলা হয় নাই যে 65% মানুষ বিএনপিকে ভোট দেবে। এই জরিপে বলা হচ্ছে যে বিএনপি জিততে পারে, এই 65% মানুষ মনে করে। জামাত জিততে পারে, এটা কিন্তু 25% মানুষ মনে করে। তার মানে হচ্ছে এটা মানুষের একটা পারসেপশন। অনেক জামাতপন্থী লোক আছে বা জামাতের সাপোর্টার আছে, তারা মনে করে যে না, আমি জামাত করলেও বা জামাতে ভোট দিলেও সরকার কিন্তু বিএনপি গঠন করবে, এই রকম। তো 25% মানুষ মনে করে জামাত সরকার গঠন করবে, এটা জামাতের জন্য অনেক বড় পাওয়া। কারণ ধারণা করা হতো যে জামাতের হয়তো 5-7% ভোট আছে, 5-7টা আসন পাবে। তো সেই জায়গা থেকে জামাতকে 25% মানুষ মনে করে, এটা জামাতের জন্য গুরুত্বপূর্ণ। আরেকটা ব্যাপার হচ্ছে যে ফেসবুকের যে পেজে এটা দেওয়া হয়েছে, সেই পেজে আমরা সর্বশেষ আমরা যখন ভিডিও রেকর্ড করছি তখন 53কে রিয়াকশন ছিল। তো এর মধ্যে হা ছিল 32%। মানে এটা জামাতের যারা একবারে কোর অ্যাক্টিভিস্ট তারা কিন্তু এটাকে হা দিয়েছে 32K, মানে 32,000। আর লাইক দিয়েছে 16,000, লাভ দিয়েছে 4,000। তার মানে হচ্ছে যে 4,000 লাভের বিপরীতে 32,000 কিন্তু হা পড়েছে। এই রিয়াকশন বোঝা যাচ্ছে যে অনলাইনে অন্তত পক্ষে জামাতের অ্যাক্টিভিস্ট অনেক 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 গুণ বেশি। এবং অন্য অন্য জরিপগুলোতেও জামাত আর বিএনপির ব্যবধান কিন্তু যারা ভোট দিতে চায় এত ব্যবধান নেই। তো এই জরিপ নিয়ে যে কাদা ছোড়াছুড়ি চলছে, এই জরিপে মানুষ ভোট দিতে চায় এটা বলা হয় নাই। আবারও বলছি, মানুষ মূলত প্রথম আলোর জরিপ হচ্ছে সরকার গঠন করতে পারে, জিততে পারে, এটা মানুষ তাদের ধারণা বলেছে। আমি কাকে ভোট দেব এটা কিন্তু বলে নাই। তো অনেক জরিপ হচ্ছে, সামনে আরো অনেক জরিপ হবে, দেখা যাক সর্বশেষ জরিপের পরে চূড়ান্ত কোন জায়গায় গিয়ে পৌঁছে। আমরা সে অপেক্ষায় রয়েছি। ধন্যবাদ সবাইকে।